হ্যাঁ। কোভিড-19 কারণে বাঁকুড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইনে ক্লাস শুরু করছি এবং তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি এখন ক্লাস শুরু করছি। আমার আজকে আলোচ্য বিষয় হলো জাবেদা সমূহ। জাবেদা সমূহ। তাহলে আমরা এখানে প্রথমে লিখবো তারিখ, তারপর হিসাব, শিরোনাম, সূত্র, ডেবিট টাকা, জোরে জোরে কথা। ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আজকে আমার আলোচ্য বিষয় হলো, আমাদের তারিখ হলো 2020 সালের জানুয়ারি মাস। জানুয়ারির 1 তারিখে আমাদের যে প্রথম লেনদেনটা আছে, সুজন নগদ 1,20,000 টাকা, ব্যক্তিগত আসবাবপত্র 30,000 টাকা মূল্যদের ব্যবসা বিনিয়োগ করে। তাহলে আমাদের জাবেদাটা হবে নগদান হিসাব, ডেবিট আসবাবপত্র হিসাব, ক্রেডিট, মূলধন হিসাব, ক্রেডিট। তাহলে আমাদের টাকা আছে, আর নগদের টাকা দেওয়া হয়েছে 1,20,000 টাকা, 1,20,000, আসবাবপত্র দেওয়া হয়েছে 30,000 টাকা। তাহলে আমাদের দুটো মিলে হবে 1,50,000 টাকা। তাহলে যেহেতু আমরা ন্যারেশনে ব্যাখ্যা চলে আসছে, যেহেতু নগদ ও আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে আমাদের দ্বিতীয় জাবেদাটা দেওয়া হয়েছে, দ্বিতীয় লেনদেনটা আমাদের আছে, চেকের বেতন পরিশোধ করা হলো। তাহলে আমাদের দ্বিতীয় জাবেদাটা আমরা এখানে লিখব, জানুয়ারি 2 তারিখে বেতন। তাহলে বেতন খরচ হিসাব, ডেবিট বেতন খরচ হিসাব, ডেবিট, চেকের ব্যাংক হিসাব, ক্রেডিট, ব্যাংক হিসাব, ক্রেডিট। তাহলে আমাদের এখানে টাকার পরিমাণ দেওয়া রয়েছে 5,000 টাকা। 5,000 টাকা। যেহেতু ন্যারেশনে চেকের মাধ্যমে বেতন পরিশোধ করা হলো, চেকের মাধ্যমে বেতন পরিশোধ করা হলো। তাহলে আমাদের এখানে দ্বিতীয় জাবেদা শেষ। তাহলে আমাদের তৃতীয়, মালিক নিজ প্রয়োজনে ব্যবসাতে নগদ এত টাকা উত্তোলন করে। নিজ প্রয়োজনে, যখন আমরা 3 তারিখে আমাদের নিজ প্রয়োজনে উত্তোলন করছে, তাহলে এখানে উত্তোলন হিসাব, ডেবিট উত্তোলন হিসাব, ডেবিট, আর নগদান হিসাব, ক্রেডিট। তাহলে আমাদের এখানে টাকার পরিমাণ দেওয়া হয়েছে কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা আমাদের টাকার পরিমাণ দেওয়া হয়েছে 5,000 টাকা। যেহেতু নিজ প্রয়োজনে উত্তোলন, তাহলে আমাদের 3 নম্বর জাবেদা শেষ। 4 নম্বর জাবেদা হলো ব্যাংক হতে এত টাকা ঋণ গ্রহণ। তাহলে ব্যাংক হতে এত টাকা ঋণ গ্রহণ, আমাদের 4 তারিখে আমরা যে জাবেদাটা করছি, নগদান হিসাব, ডেবিট, আর প্রদেয় ঋণ হিসাব, ক্রেডিট, ক্রেডিট। টাকার পরিমাণ হিসাবে আমাদের দেওয়া রয়েছে 30,000 টাকা। টাকা দেওয়া রয়েছে আমাদের 30,000 টাকা। যেহেতু ব্যাংক হইতে ঋণ গ্রহণ, তাহলে আমাদের 5 নম্বর জাবেদা দেওয়া হয়েছে, ব্যাংক হতে এত টাকা উত্তোলন করা হলো। তাহলে 5 নম্বর জাবেদাটা আমাদের ব্যাংক হতে
ব্যাংক ব্যাংক হতে এত টাকা উত্তোলন করা হলো, তাহলে আমাদের নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে টাকার পরিমাণ দেওয়া হয়েছে, ব্যাংক হতে এত টাকা উত্তোলন করা হলো 20,000 টাকা। 20,000 টাকা, যেহেতু ব্যাংক হইতে উত্তোলন আমাদের 6 নম্বর জাবেদা হলো ব্যাংক হতে এত টাকা, ব্যাংকে এত টাকা জমা দেওয়া হলো। আমাদের 6 নম্বর জাবেদা ব্যাংকে জমা। আমাদের 6 নম্বর জাবেদা হলো ব্যাংকে 50,000 টাকা জমা দেওয়া হলো। 6 নম্বর জাবেদা ব্যাংকে জমা, খালি ব্যাংক হিসাব ডেবিট, ডেবিট আর নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। আমাদের টাকার পরিমাণ এখানে দেওয়া হয়েছে কত টাকা? 50,000 টাকা। 50,000, যেহেতু ব্যাংকে টাকা জমা। আমাদের 7 নম্বর জায়গাটা হলো মালিক নিজ প্রয়োজনে 40,000 টাকা নগদ উত্তোলন করে। 7 নম্বর জায়গাটা আমরা এখানে তাহলে লিখবো। 7 নম্বর জায়গাটা নিজ প্রয়োজনে ব্যাংক থেকে নিজ প্রয়োজনে এত টাকা নগদ উত্তোলন করেন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন ডেবিট। আমাদের 7 নম্বর জায়গাটা হলো মালিক নিজ প্রয়োজনে ব্যাংক মালিক নিজ প্রয়োজনে 40,000 টাকা নগদ উত্তোলন করে। এই 7 নম্বর জায়গাটা আমাদের হবে 7 নম্বর জায়গাটা উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। নিজ প্রয়োজন, যেহেতু নিজ প্রয়োজনে উত্তোলন, উত্তোলন নিজ প্রয়োজনে উত্তোলন। তাহলে আমাদের এখানে নিজ প্রয়োজনে উত্তোলন কত টাকা দেওয়া রয়েছে? 40,000 টাকা। তাহলে আমি এখানে দেখাবো 40,000 টাকা, 40,000 টাকা। তাহলে আমাদের 7 নম্বর জায়গাটা শেষ। 8 নম্বর জায়গাটা আমাদের কি বলছে এখানে খেয়াল করি, অন্য পরিবহনের জন্য ট্রান্সপোর্ট কোম্পানির 40,000 টাকা চেক দেওয়া হইল। তাহলে আমাদের 8 নম্বর জায়গাটা হলো 8 নম্বর জায়গাটা, তাহলে আমাদের ক্রয় পরিবহন হিসাব ডেবিট, ক্রয় পরিবহন ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। অথবা আমরা এটা লিখতে পারি, অথবা নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ক্রয় পরিবহন বাবদ প্রদান। তাহলে আমাদের টাকার পরিমাণ দেওয়া রয়েছে কত টাকা? 40,000 টাকা। 40,000 টাকা। তাহলে আমাদের পরবর্তী 9 নম্বর জায়গাটা আমাদের কি বলছে? ঈদ উৎসবের কর্মচারীদের মধ্যে ক্রয় মূল্যে পণ্য বিতরণ। তাহলে উৎসব আমাদের 9 নম্বর জায়গাটা হলো উৎসব ভাতা হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রয় ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে টাকাটা দেওয়া হয়েছে কত টাকা? আমাদের 10,000 টাকা। এখানে আমাদের দেওয়া আছে 10,000 টাকা। 10,000, যেহেতু উৎসব ভাতা, যেহেতু উৎসব ভাতা প্রদান,
যেহেতু উৎসব ভাতা প্রদান। এটা আমাদের 9 নম্বর জাবেদাটা আমাদের শেষ। এবার আমরা 10 নম্বর ধারে একটি আলমারি ক্রয়, ধারে একটি আলমারি ক্রয় 10,000 টাকা। তাহলে আমাদের 10 নম্বর জাবেদাটা হবে 10 নম্বর জাবেদা আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। যেহেতু লেনদেন এখানে ধারে ক্রয় করাচ্ছে, লেনদেনটা এখানে ধারের, সেহেতু আমাদের ধারে ক্রয় যখন হবে তখন প্রদেয়গুলির সাথে সম্পর্ক। যেহেতু ধারে আসবাবপত্র ক্রয়, মানে আমাদের এখানে টাকার পরিমাণটা আমরা এখানে লিখবো, টাকাটা হলো 10,000 টাকা। এখানে আমরা লিখবো 10,000 টাকা, 10,000। তাহলে আমাদের আজকে আমরা এখানে 10টা জাবেদা করছি, 10টা জাবেদা তোমরা লক্ষ্য করবা এবং বাড়িতে এটা খেয়াল করবা। এবং যদি কারোর কোনো সমস্যা থাকে, সুযোগ থাকে, সেটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো। এবং আগামী দিন তোমাদের আমরা অন্য চ্যাপ্টার অন্য অধ্যায় আলোচনা শুরু করবো। আজকে আমি ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। খুদা হাফেজ।